الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لدخلتموه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা আশুরার করণীয় ও আশুরার শিক্ষা নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কার লোকরা, মক্কার কুরাইশরা, মুশরিকরা তারা এই আশুরার দিনে রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কায় থাকতেই এই আশুরার দিনে রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিস। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসেন, ফাওয়াজাদাল ইয়াহুদা
ইয়াসুমুনা আশুরা। মদিনায় এসে দেখল যে মদিনার লোকজন আশুরার দিনে রোজা রাখে। আশুরা মানি হলো এই মুহররম মাসের 10 তারিখ। এই দিনে মদিনার ইহুদিরা রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাজা, এই দিনে তোমরা রোজা কেন রাখো? তো তারা বলল, হাজা ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউন ওয়া মালাইহি ফাসামাহু শুকরান ফাসুমনা। যে এই দিনে, এই আশুরার দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউন এবং ফিরআউনের দলবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। আর এই জন্য এই দিনের আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। তাই আমরাও তার অনুসরণ করে এই দিনে রোজা রাখতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামকে তো আমরা বেশি অনুসরণ করব তোমার চেয়ে। মূসা আলাইহিস সালামকে তোমাদের চেয়ে আমাদের বেশি আরো অনুসরণ করার কথা। অতএব আমরাও রোজা রাখবো। আর সাহাবীদেরকেও আল্লাহর রাসূল আদেশ করে দিলেন ওই আশুরার দিনে রোজা রাখতে। আর তখন থেকে হযরত রাবি বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু আনহা, ওনার বর্ণনা আসছে যে ওই দিন এক ঘোষক মদিনার আশেপাশে ঘোষণা করতেছে, মান আসবাহা সাইমান ফালইউতিম্মা সাওমা ওয়া মান আসবাহা গায়রা সাইমিন ফালইউতিম বাকিয়াতা ইয়াউমি। যে নাকি এই দিনে, এই আশুরার দিনে রোজা রেখেছে তারা যেন রোজাটা সম্পূর্ণ করে। আর যারা রোজা রাখে নাই, সকালে খেয়ে ফেলছে, তারা যেন বাকিটা দিন না খেয়ে থাকে। তো হযরত রাবি বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা ওই ঘোষকের ঘোষণা শোনার পরেই আমরা নিজেরাও রোজা রেখেছি এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা রোজা রাখাইতাম। কুন্না নুসাউইবু সিবিয়ানানা, আমাদের বাচ্চাদেরকেও আমি রোজা রাখাইতাম। কিভাবে? যে বাচ্চারা বাসায় থাকলে হয়তো খাবারের জন্য কান্নাকাটি করবে, এই জন্য আমরা বাসা থেকে চলে যেতাম, মসজিদে চলে যেতাম। আর আমরা তাদের জন্য কুন্না নুইদ্দু লাহুম আহনান মিনাল লুবা, লুবাতাম মিনাল আহান, একটা আটার একটা খেলনা তাদের জন্য বানিয়ে রাখতাম। আর যদি তারা কান্নাকাটি করত, খাবারের জন্য কান্নাকাটি করত, তো সেই খেলনাটা ওই বাচ্চাদেরকে দিতাম আর ভুলিয়ে দিতাম যাতে খাবারের জন্য কান্নাকাটি না করে। অর্থাৎ আমরা নিজেরাও রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম। এবং এই আশুরার দিনের রোজা তখন থেকে ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখতেন এবং সকল মুসলমানের উপরে আশুরার দিনের রোজা ফরজ করে দিয়েছেন। তারপরে যখন নাকি রমজানের রোজা ফরজ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত যখন নাজিল হয় আর রমজানের রোজা যখন ফরজ হয়, তখন সেই আশুরার ফরজ রহিত হয়ে যায়। অর্থাৎ তখন থেকে আর আশুরার রোজাটার ফরজ থাকে না, সুন্নত হিসাবে বহাল থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজেও রোজা রাখতেন আর সাহাবীদেরকেও রোজা রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা ইয়াতাহাররা কুন্না মা রাআইতুহু ইয়াতাহাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা ইয়াউমিন মা ইয়াতাহাররা সিয়াম আশুরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলকে দেখতাম উনি রোজাকে খুঁজতেন, আশুরার দিনের রোজার অপেক্ষায় থাকতেন কবে আশুরা আসবে আর সেই আশুরার দিনে আমি রোজা রাখবো। এই আশুরার দিনের রোজা রাখার জন্য এত অপেক্ষমান থাকতেন যে অন্য কোনো দিনের বেলায় এত অপেক্ষমান আমি কখনো দেখি নাই। রমজানের পরে এই আশুরার রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখার ব্যাপারে এতটা গুরুত্ব দিতেন, অনেক আগ থেকে অপেক্ষা করতেন কবে আশুরা আসবে, কবে আশুরা আসবে, আর সেই দিন রোজা রাখবেন। আর আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল মাদিয়া।
আশুরার দিনে যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের রোজা রাখতেন। তো কিছুদিন পরে এসে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, হাযা ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে সবসময় বলেন যে ইহুদি এবং নাসারা তাদের বিরোধিতা করতে, আর এই দিনের আশুরার দিনের তারা অনেক সম্মান করে, অনেক মহান মনে করে, আশুরার দিনকে তারা অনেক উদযাপন করে। তো আমরাও কি ওই ইহুদিদের মতো তাদের মতো উদযাপন করব? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সাহাবাদেরকে এবং নিজেও সব সময় ইহুদি এবং খ্রিস্টানদের বিকৃত ধর্মের বিরোধিতা করতে বলতেন, কারণ তাদের ধর্মে সব বিকৃতি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যা আসছিল সব তারা বিকৃত করে ফেলছে। আর ওই সূত্র ধরেই আল্লাহর রাসূল বলছেন কি, লা ইন ইশতু ইলাল আমিল কাবিল লা আসুম্মান্নাত তাসি ওয়াল আশির। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ, এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো, অর্থাৎ 2 দিন রাখবো। তারা তো 1 দিন রাখে, আমরা 2 দিন রাখবো তাদের বিরোধিতা করার জন্য। অন্য এক রওয়ায়াতে আছে যে আমি 10 তারিখ এবং 11তম তারিখ রোজা রাখবো। এই জন্য আমাদের উপরে বিধান হলো যে আমরা এই আশুরার দিনের রোজা রাখবো, তবে 1 দিন না 2 দিন। হয়তোবা 9 এবং 10 তারিখ এটাই বেশি যুক্তিযুক্ত এবং এটাই বেশি প্রণিধানযোগ্য, কিন্তু তারপরও যদি কারো না হয় তাহলে 10 বা 11 তারিখ সে রাখতে পারে। আর যদি কেউ শুধু 10 তারিখও রাখে তাহলেও তার আশুরার দিনের রোজা আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। তবে উত্তম হলো 9 এবং 10 তারিখ রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, কিছু সাহাবী আসছে, হে আল্লাহর রাসূল, ইন্না ইয়াহুদা খাইবারা ইউআযিমুনা আশুরা ওয়া হুম ইয়াউদ্দুনাহু ঈদান ফায়ুখরিজুনা নিসাআহুম বিহুলিয়াতিহিন্না ওয়া ইশারাতিহিন্না। হে আল্লাহর রাসূল, খাইবারের ইহুদিরা এই আশুরার দিনকে তারা ঈদ মনে করে, ঈদ উদযাপন করে। আর এই ঈদ উদযাপন করার জন্য তারা তাদের মেয়েদেরকে, নারীদেরকে স্বর্ণ অলংকার পরিয়ে, সুন্দর সুন্দর জামা পরিয়ে তারা রাস্তায় বের হয়, আর তারা এটা দিয়ে ঈদ উদযাপন করে। তো আল্লাহর রাসূল কি বলছেন যে আম্মা আনতুম ফাসুমুহু, তারা ঈদ উদযাপন করে, তারা খুশি উৎসব পালন করে, তবে তোমরা, আমরা মুসলমানরা শুধু রোজা রাখবো। তো এখানে বেশ কিছু বিষয় এর মধ্যে আসছে। এক হলো আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশুবিরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন দাখালতুমুহু। তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের অনুসরণ করবে, আর তাদের অনুসরণ একেবারে বিঘাতে বিঘাতে অনুসরণ করবে, হাতে হাত রেখে তাদের অনুসরণ করবে। এমন কি তারা যদি গুই সাপের গর্তের মধ্যেও প্রবেশ করে, তোমরাও তাদের অনুসরণ করে গুই সাপের গর্তের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ এতটাই করবে, অনেক সময় বিবেক ছাড়া, বুদ্ধি ছাড়া তারা একটা কাজ করবে, এটাও তোমরা অনুসরণ করবে। তারা প্যান্ট মাঝখান থেকে ছিঁড়ে ফ্যাশন করে পরবে, তোমরাও সেরকম ছিঁড়ে একটা প্যান্ট পরবা। তারা প্যান্ট একেবারে নাভির নিচে সবকিছু উলঙ্গ করে প্যান্ট পরবে, তোমরাও এটাকে ফ্যাশন মনে করে পরা শুরু করবা। তারা চুল সব দিক থেকে কেটে মাঝখানে একটু রেখে এটাকে একটা ফ্যাশন বানাবে, তোমরাও তার অনুসরণ শুরু করবা। তারা সব বাদ দিয়ে একটা হাফ প্যান্ট আর বিকিনি পরবে, তোমরাও তার অনুসরণ শুরু করবা। তো ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করা ইসলাম সমর্থিত না, হারাম। আর এই ক্ষেত্রে আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সবসময় বিরোধিতা করো। তাদের যে নীতি আছে, তাদের যে বিধান আছে, তাদের যে উৎসব আছে, এগুলোর তোমরা বিরোধিতা করো। আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে তাদের এতই বিরোধিতা করতে আল্লাহর রাসূল বলছেন, তাহলে আবার তাদেরই ধর্মে আশুরার দিনের উদযাপন আমরা আবার কেন করব?
প্রশ্ন করতে পারেন। আর এখানে তো সাধারণ মানুষকে যখন কিছু বলা হয় কোরআন এবং হাদিসের আলোকে, তখন কোরআন এবং হাদিসের কথা যতটা না সে শুনে, তার চেয়ে বলে আপনি না বললেন, আপনি বলছেন তাদের বিরোধিতা করতে, আবার আপনিই বলেন তাদের দিনের আশুরার দিনকে উদযাপন করতে। কিন্তু এটা তো আমি বলি নাই, আল্লাহর রাসূল বলছেন, উনিই বলছেন যে তাদের বিরোধিতা করবা, আবার উনিই বলছেন আশুরার দিনকে তোমরা উদযাপন করো, রোজা রাখো। কোরআনের মধ্যে আসছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা ফাত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের আদর্শনীয়, আর তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করো। অন্য এক জায়গায় আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের তোমরা অনুসরণ করো। অন্য এক জায়গায় আসছে যে সমস্ত নবীদের উপরে আমরা ঈমান আনছি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। আমরা মুসা আলাইহিস সালামকেও বিশ্বাস করি, তাকে সত্য বলে মানি, ঈসা আলাইহিস সালামকেও সত্য বলে মানি, ইব্রাহিম আলাইহিস সালামকেও সত্য বলে মানি, এবং তাদের সকলের বিধানকে আমরা সত্য বলে মানি। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সব সময় আগের যত নবীদের যত বিধান ছিল, ওই বিধানগুলোর মধ্যে যদি কোনো ক্ষতি না দেখতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেগুলোকে মানতেন এবং আমাদের জন্য সেগুলো বিধান রূপে তৈরি করে গেছেন। আগের সকল নবী, রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, নাহনু আহাক্কু বিঈসা মিনকুম, আমরা ঈসা আলাইহিস সালামকে বেশি মানি, কারণ সমস্ত নবী আল আম্বিয়া ইখওয়াতুম মিন আল্লাহ উম্মাহাতুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, সমস্ত নবীরা ভাই, সমস্ত নবীরা ভাই ভাই, তাদের মা ভিন্ন কিন্তু তাদের ধর্ম এক, তাদের সকলের ধর্ম তাওহীদ, সবাই ভাই ভাই। এজন্য সবাই একে অপরকে সম্মান করে। আমাদের জন্য জায়েজ নেই কোন নবীর উপরে কোন নবীকে বেশি সম্মান দেওয়া, এই নবী বেশি ভালো, এই নবী বেশি খারাপ, না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোরআনের মধ্যে আসছে যে আমরা কোন নবীদের মধ্যে পার্থক্য করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগের উম্মতদের, আগের নবীদের বিধানগুলোকে অনুসরণ করতেন এবং আমাদেরকে অনুসরণ করার জন্য বলে গেছেন। যেখানে আল্লাহর রাসূল বা কোরআনের মধ্যে তাদের বিরোধিতা করতে বলছেন, সেইখানেই একমাত্র আমরা বিরোধিতা করব। যেখানে তাদের বিরোধিতা করতে বলেন নাই, সেখানে আমরা বিরোধিতা করব না, বরং তাদেরকে আমরা অনুসরণ করব। তার মধ্যে একটা বড় মাসলা, বড় একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াফুল লুহা ওয়া হুফুশ শাওয়ারিব। তোমরা ইহুদি এবং খ্রিস্টান, বুখারী শরীফের হাদিস এবং সিহাসিত্তার মধ্যে হাদিস আছে, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবা? তোমরা দাড়িকে লম্বা করবা, মোছকে ছোট করবা। কারণ খ্রিস্টানরা দাড়িকে মুন্ডিয়ে ফেলে, দাড়িকে কেটে ফেলে, তো এই ক্ষেত্রে তাদের বিরোধিতা করো। তো স্পষ্ট করে দিয়েছেন কোন জায়গায় তাদের বিরোধিতা করব, আর যেখানে স্পষ্ট করেন নাই, তাদের বিরোধিতা করতে নিষেধ করেন নাই, সেখানে আমরা তাদের অনুসরণ করব। যেমন এই আশুরার দিনে তারা এই আশুরার দিনকে ঈদ উদযাপন করে, তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমরা শুধু এটার উদযাপন কিভাবে করবা? শুধু রোজা রাখবা, ঈদ উদযাপন করবা না। রাসূল যখন মদিনায় আসছেন, মদিনায় এসে দেখতেছেন ইহুদিরা তারা দুইটা দিনকে ঈদ উদযাপন করে। ঈদ ওই দিনে তারা সবাই মেলা করে, খেলাধুলা করে, তারা বিভিন্ন রকম সার্কাস করে। রাসূল যখন দেখছেন তখন আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল্লাহা কাদ আবদালাকুমা বিখাইরিম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে আরো সেরা দুই দিন ঈদ হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করছেন। তোমাদের ঈদ হলো এক কোরবানির ঈদ, আর একটা হলো তোমাদের ঈদুল ফিতরের ঈদ। এর বাইরে যত ঈদ আছে এগুলো তোমাদের জন্য বিধান না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট করে দিয়েছেন এইটা তোমাদের বিধান, আর এখানে তাদের বিরোধিতা করো, সেখানেই আমরা তাদের বিরোধিতা করব। আর যেখানে বিরোধিতা করতে নিষেধ করেন নাই, বরং তাদেরই অনুসরণ আমরা করব, যদি সেই বিধানটা কোরআন এবং হাদিস মানে সত্য সূত্র দ্বারা, বিশ্বাসযোগ্য সূত্র দ্বারা যদি প্রমাণিত হয় এটা মুসা আলাইহিস সালামেরই বিধান,
এটা ঈসা আলাইহিস সালামেরই বিধান। কিন্তু এখন বাজারে তাদের যে ইনজিল পাওয়া যায় বা তাদের যে তাওরাত পাওয়া যায়, এগুলো হলো বিকৃত, এগুলো অসমর্থিত, এগুলো বিশ্বাসযোগ্য না। যদি তাদের কোনো বিধান কোরআন এবং হাদিসের মধ্যে আসছে, সেটাকে আমরা অবশ্যই মানব, যদি তার বিরোধিতা করতে আল্লাহর রাসূল বা আল্লাহ তাআলা নিষেধ না করে। তো আশুরার দিনে আমাদের বিধান হলো যে আমরা আশুরার দিনে রোজা রাখব, কিন্তু বাস্তব সত্য হলো আমরা সেই উদযাপনের মধ্যে বা কোরআন এবং হাদিস দ্বারা যেটা প্রমাণিত বা ইসলাম সমর্থিত যে বিধান, সেই বিধানের মধ্যে আমরা নাই। কেউ হয়তো চলে গেছে এটাকে উদযাপন করার জন্য, এই দিনে খেলে নাকি সারা বছর ভালো খাওয়া যাবে। মানুষের মধ্যে এরকম কি বলে কুসংস্কার আছে, এই দিনে ভালো ভালো জামা পরলে সারা বছর নাকি ভালো জামা পরা যাবে। এই দিনে চোখে যদি সুরমা লাগায় তাহলে কোনো দিন নাকি চোখের মধ্যে কোনো অসুখ হবে না, এবং এই দিনে সুন্দর সুন্দর জামা পরে রাস্তাঘাটে বের হয়ে আমরা শোডাউন। এগুলো ওই যে বললাম স্পষ্ট হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে ইহুদিরা তারা ঈদ উদযাপন করে, আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন না, আম্মা আনতুম ফাসুমুহু, তোমরা রোজা রাখো। আর কিছু আসছে অন্যদিকে, আবার বাড়াবাড়িতে, মধ্যমে কেউ নাই। কেউ এটাকে শোক পালন করে, আর শোক পালন করার তো কোনো যুক্তিই নাই। কারণ এই আশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উদযাপন করছেন, সাহাবায়ে কেরাম উদযাপন করছেন, আর সেটা উদযাপন করার উদ্দেশ্য হলো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছেন। কোন কোন রিওয়ায়েতে আছে নূহ আলাইহিস সালামের নৌকাকে এই দিনে পাহাড়ের সাথে মিলিয়ে দিয়েছেন, প্লাবন দূর করে দিয়েছেন। সেই উপলক্ষে নূহ আলাইহিস সালামও রোজা রেখেছেন, তাই আমরাও রোজা রাখি। এখানে শোকের বা দুঃখের কোনো কারণ ইসলাম সমর্থিত নাই। বেশ কিছু বছর পরে, 60 বছর পরে, 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদত বরণ করেন। তো তার শাহাদতকে, ওই তার শাহাদতের শোক পালন করতে গিয়ে অনেকে আবার এই আশুরাকে শোক দিবস হিসাবে পালন করে। আর ইসলামেও শোক পালন করা এই ক্ষেত্রে স্পষ্ট বিধান আছে। এক জায়গায় আছে খুব স্পষ্ট, লা ইউহিদ্দুল মুমিনু আলা মুমিন, কোন মুমিন কোন মুমিনের জন্য শোক পালন করতে পারবে না। শুধুমাত্র স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। হ্যাঁ, দুঃখ প্রকাশ করা, একজন মানুষ মারা গেছে, দুঃখ প্রকাশ করা, তার জানাজায় হাজির হওয়া ঠিক আছে, কিন্তু এই শোক প্রকাশ করতে গিয়ে অনেকে যে কান্নাকাটি করে, কাপড় চুপড় ছিঁড়ে ফেলে, স্পষ্ট হাদিসের মধ্যে আছে লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়ালা তামাল হুদুদা, সে আমার উম্মত না যে নাকি শোক পালন করতে গিয়ে নিজের গালে থাপ্পড় দিতে থাকে, নিজেকে আঘাত করতে থাকে আর নিজের জামা ছিঁড়তে থাকে। স্পষ্ট আছে। এই জন্য রসুলের যুগে কেউ মারা গেলে কোনো মহিলারা, আমাদের দেশেও তো এখন কান্নাকাটি করে, মহিলারা চিৎকার করে কান্নাকাটি করে, আর মনে করে যে খুব বাবার জন্য দয়া দেখাইতেছে। এর দ্বারা বাবার দয়া হচ্ছে না, বরং গুনাহ হচ্ছে। তো রসুল তখন নিষেধ করতেন যে কোনো নাওয়াহ, কোনো মানুষ মারা গেলে তার জন্য চিৎকার করে কান্নাকাটি করা যাবে না। মানুষকে সব একত্র করে আর্তনাদ করা ইসলাম সমর্থিত না। আল্লাহ রসুল খুব স্পষ্ট বলছে, আনা বারিউন, যারা নাকি আর্তনাদ করে আমি তাদের থেকে মুক্ত। আমি জানি না, সে আমার উম্মত না। যারা নাকি শোক প্রকাশ করতে গিয়ে মাথার চুল কামিয়ে ফেলে, আমি তাদের থেকে মুক্ত। যারা শোক প্রকাশ করতে গিয়ে জামা ছিঁড়ে ফেলে, আমি তাদের থেকে মুক্ত। তো এক তো হলো শোক প্রকাশই নাই, ইসলামে কোনো শোক দিবস বলতে কিছু নাই। দ্বিতীয় হলো শোক দুঃখ প্রকাশ করা, তারও একটা বিধান আছে। জানাজায় হাজির হওয়া, তার জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা, কোরআন শরীফ পড়ে তার জন্য রুহের মাগফিরাত করা। চিৎকার চেঁচামেচি করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা এবং গালের মধ্যে মারামারি করা, এটা ইসলাম সমর্থিত না। তারপরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিনকে শোক দিবস পালন কোন যুক্তিতে হবে? যদি তার শাহাদতের দিবসকে যদি শোক দিবস পালন আমরা করি, তাহলে কেন আমরা রসুলের মৃত্যুর দিবসকে আমরা শোক দিবস পালন করব না? রসুল কি সর্বসম্মতিক্রমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে সেরা না?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে কি সেরা না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেরা না? তার মৃত্যু দিবসকে আমরা কেউ শোক দিবস পালন করি না, তবে কেন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে আমরা শোক দিবস পালন করব? তো এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে সেটাকেই আমাকে মানতে হবে। আমরা ওই অনুকরণ করতে গিয়ে কখনো এই কুসংস্কারে চলে যাব আর কখনো ওই কুসংস্কারে চলে যাব। আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তোমরা আশুরা উদযাপন করবা, কিভাবে করবা? এভাবে করবা, স্পষ্ট হাদিসের মধ্যে আছে। এই জন্য আশুরার দিনে আমাদের করণীয় হলো যে আমরা আশুরার দিনে রোজা রাখবো, আশুরার দিনের আগের দিন এবং যেমন আজকে এবং আগামীকাল, এই 2 দিন আমরা রোজা রাখবো। আর যারা আজকে রাখতে পারি নাই, আগামীকাল এবং পরশু দিন আমরা এই 2 দিন রোজা রাখবো। আল্লাহ রসুল এই দিনে রোজা রাখার জন্য সারা বছর অপেক্ষা করতেন, হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই দিনের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনের রোজা ফরজ ছিল, এই জন্য এটা অনেক বড় মহান দিন। দ্বিতীয় হলো আশুরার শিক্ষা। হাদিসের মধ্যে খুব স্পষ্টই আসছে যে তোমরা কেন এই দিন রোজা রাখো? তো তারা বলছে হাযা ইয়াউমুন সালিহ নাজ্জাল্লাহু মূসা ওয়া আসহাবাহু মিন ফিরআউন ওয়া মালাইহি। যে এই দিন রোজা রাখার কারণ হলো যে এই দিন উদযাপনে রোজা কেন রাখতেছি আমরা, কি জন্য রাখতেছি, কি শিক্ষা? শুধু রোজা রাখবো? আল্লাহ রসুল বলছেন অবশ্যই আমরা রোজা রাখবো, কিন্তু কি শিক্ষা এই দিন আসার সামনে আমরা গ্রহণ করব সেটাও স্পষ্ট। এই দিন হলো ভালো দিন। কেন? এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউন এবং তার দলবলের হাত থেকে মুক্তি দান করেছেন। কোরআনের মধ্যে আসছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। যে ফিরআউন দুনিয়ার মধ্যে অহংকার করেছে, ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আর তারই জনগণকে, কোরআনের ভাষা এরকম, তারই জনগণের একটা অংশকে সে গোলাম বানিয়েছে, চাকর বানিয়েছে। তাদের কোনো অধিকার নাই, অধিকার ছাড়া তারা শুধু তার গোলামিই করবে। তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, আর তার বিরোধী যাদেরকে মনে করছে বিরোধী না, তা এখনো বিরোধিতা প্রকাশ পায় নাই, শুধু এক গণকে সে বলছে যে এক শিশু জন্মগ্রহণ করবে এই 2 বছরে, যে এই শিশু আপনার হুকুমতের জন্য, আপনার সরকারের জন্য, আপনার ক্ষমতার জন্য হুমকি স্বরূপ, তার হাতে আপনার পতন ঘটবে। এখনো কেউ প্রকাশ্য বিরোধিতা করে নাই, হুমকি আসছে। সেই হুমকি দূর করার জন্য, সেই ঝুঁকি দূর করার জন্য সে কি শুরু করছে? ইউযাব্বিহু আবনাআহুম, যত শিশু এই 2 বছর জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করবা, জবাই করবা, সবাইকে জবাই করে ফেলতেছে। যত শিশু জন্মগ্রহণ করবে সবাইকে জবাই। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর মেয়েদেরকে আলাদা করে রাখবা, কোনো মেয়ে কোনো স্বামীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না। আর তার গোয়েন্দা প্রতিরক্ষা এতটাই শক্তিশালী ছিল, একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর কাছে গেল কিনা এই খবরও ওই ফেরাউনের কাছে চলে যেত। কোনো পুরুষ তার স্ত্রীর কাছেও যেতে পারবে না। সন্তান হওয়া তো দূরের কথা, আর সন্তান যত হবে সবাইকে জবাই। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সে একজন সন্ত্রাসী ছিল, বিশৃঙ্খলাকারী। ফেরাউন একজন সন্ত্রাসী, যাকে ইচ্ছা তাকে হত্যা করে ফেলতো, আর তার কথা সবাইকে শুনতে হবে, তার গোলাম সবাইকে বানিয়ে ফেলছে। এতটা গোলাম, এক পর্যায়ে গিয়ে সে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, আমার ইবাদত করবা, আমার পূজা করবা। তার কথা তো মানেই, তার মুখের উপরে কেউ কথা বলতেই পারে না, তার ক্ষমতার বিরুদ্ধে কেউ কথা বলবে এটা তো চিন্তাও করা যায় না। সবাই তো তাকে মানেই, মানার পরে আবার আমার গোলামি করবা, কিভাবে আমার পূজা করবা। সে এতটা উপরে চলে গেছে। তো তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন
ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাকিতিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও অনেক ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে। ইসলামের শত্রুরা তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র আঁটতে থাকে, আর আমিও তাদের সাথে ষড়যন্ত্র আঁটি, আর আমার ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা কখনো দাঁড়াইতে পারে না। তো তারা ওই শিশু, হুমকি স্বরূপ যে শিশু আসার কথা, তাকে বন্ধ করার জন্য সবাইকে হত্যা শুরু করছে। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার ঘরেই লালন পালন করছেন। যখন তার ঘরে মূসা আলাইহিস সালামের মায়ের ঘরে যখন সন্তান আসছে, কোরআনের মধ্যে খুব বিস্তারিত বিবরণ আসছে, সন্তান আসছে। কোরআন মূসা আলাইহিস সালামের মা ভয়ে আতঙ্কিত যে এখন তো জেনে ফেলবে, আর এখনই তো আমার শিশুকে হত্যা করে ফেলবে। তখন আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিস সালামের মাকে সরাসরি খবর পাঠাইছেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, যে হে মূসা আলাইহিস সালামের মা, আমি আল্লাহ তাআলা বলতেছেন এইভাবে, আমি মূসা আলাইহিস সালামের মাকে ওহী পাঠিয়েছি। মানে তাকে কোন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বা ওহী আসার বিভিন্ন মাধ্যম আছে, রসুলের কাছে বিভিন্ন মাধ্যমে ওহী আসতো। সাধারণত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই ওহীগুলো আসতো। অনেক সময় আল্লাহ তাআলা তাকে অন্তরের মধ্যে দেখিয়ে দিতেন যে এইটা তুমি করো। তো মুফাসসিরিনে কেরাম বলে যে এই ওহী মূসা আলাইহিস সালামের মার কাছে যে এই ওহী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে না, অন্য কোনো ফেরেশতা অথবা তার অন্তরে এটা দেখিয়ে দিয়েছেন। কারণ জিবরাইল আলাইহিস সালাম সাধারণত নবীদের কাছেই আসছেন, এটা অনেকে বলেন। আর অনেকে বলেন যে না, নবী না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কি পাঠাইছেন। তো বলছেন কি আল্লাহ তাআলা, তুমি তাকে দুধ পান করাও, কোনো চিন্তা করো না। ওই টেনশনে, ওই দুঃখে মূসা আলাইহিস সালামের মায়ের বুকে দুধই নাই। তো আল্লাহ তাআলা বলছেন কি তুমি দুধ পান করাও। ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, যদি তুমি ভয় পাও তাহলে তুমি তাকে একটা সিন্ধুকে করে সমুদ্রে ফেলে দিও। সমুদ্রে ফেলে দিব আমার নিজের হাতের সন্তানকে। ইন্না রাদুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করতেছেন যে আমি তোমার এই শিশুকে তোমার কাছেই আবার ফিরিয়ে দিব, আর আমি তাকে নবী বানাবো। আমি এই শিশুর জন্য এত কিছু কেন করব, তুমি চিন্তা করো না, আমি তাকে নবী বানাবো। তো মূসা আলাইহিস সালামের মা যখন আশঙ্কা দেখছেন তার স্বামীও তার বিরুদ্ধে, আর সব জায়গায় তো গোয়েন্দা আসি, যখন আশঙ্কা দেখছেন তাকে একটা সিন্ধুকে রেখে সমুদ্রে ফেলে দিয়েছেন। আর তার মেয়েকে বলছেন, তার বোনকে, মূসা আলাইহিস সালামের বোনকে, দেখো কোথায় যায়। উনি পিছনে পিছনে যাচ্ছেন। পিছনে পিছনে যাওয়ার পরে ওই সিন্ধুক গিয়ে ফেরাউনের যে ঘাট ছিল সেই ঘাটের মধ্যে গিয়েই ওখানে থেমে গেছে। ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা। কোরআনের ভাষা এরকম যে ফেরাউনের পরিবার ওই শিশুকে নিয়ে নিল, কোলে নিয়ে নিল, যাতে এই শিশু তার জন্য শত্রু হতে পারে আর তার ক্ষমতার পতনের কারণ হতে পারে। চিন্তার কারণ এই হবে, অথচ তারা আদরে নিয়ে নিচ্ছে। তো মূসা আলাইহিস সালাম তার ঘরে বড় হয়েছেন। তার ঘরে বড় হওয়ার পরে ওই ফেরাউনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। মূসা আলাইহিস সালাম যখন বড় হয়েছেন, বড় হওয়ার পরে মূসা আলাইহিস সালামকেও হত্যা করার জন্য মানুষ পাঠাইছেন যে ধরে নিয়ে আসো। তো মূসা আলাইহিস সালামের লোক এসে বলছেন যে তোমাকে তো ফেরাউন বলছে হত্যা করতে, তুমি তাড়াতাড়ি ভেগে যাও। তো মূসা আলাইহিস সালাম তার রাজ্য থেকে বের হয়ে উনি মাদিয়ানে চলে গেছেন। শুআইব আলাইহিস সালামের ওখানে যখন গেছেন, সেই সময় আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাম থেকে যখন ফেরত আসতেছেন, সেই সময় আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করছেন। আর কি বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। একজন জালেম, একজন অত্যাচারী, সে 40 বছর, তারও আগে 100 বছর ধরে মানুষের উপরে নির্যাতন করেই যাচ্ছে, মানুষের উপরে নির্যাতন করেই যাচ্ছে। এমন কোন নির্যাতন নাই যেটা সে ফেরাউন করে নাই। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন,
জালেমরা, অত্যাচারীরা কি করে, এইগুলো থেকে তোমরা আল্লাহকে উদাস মনে কইরো না। যেমন আমাদের মধ্যে অনেকেই যে ফিলিস্তিনে এত মারতেছে ইহুদিরা, ফিলিস্তিনের শিশুদেরকে ধরে ধরে হত্যা করতেছে, আর আমরা এত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তো আমাদের পক্ষে নাই মনে হয়, হতাশ হয়ে যায়। আল্লাহ, এই হতাশ হওয়াও গুনাহ, মুসলমানের জন্য হতাশ হওয়াও গুনাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে উদাস মনে করো না, জালেমরা যা করে সে ব্যাপারে উদাস মনে করো না, আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যখন নাকি কোনো জনপদ জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাআলা তাদেরকে ধরেন, এবং ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আর আল্লাহ তাআলা যখন ধরেন তখন তার ধরাটা বড় শক্ত ধরা হয়। হাদিসের মধ্যে আসছে ইসনানি ইউআজ্জিলুহুমুল্লাহু বিল উকুবাতি ফিদ দুনিয়া, দুইটা গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, দুইটা গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন আখিরাতের আগে। তার মধ্যে একটা হলো আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন, একটা হলো জুলুম আর একটা হলো পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। এই দুই গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। যে পিতামাতার অবাধ্য করছে সে যতই বড়াই করুক আর যতই অহংকার করুক, সে এক সময় পিতামাতার সাথে, পিতামাতাকে যেরকম অপমান করছে তাকেও সেরকম অপমানের সম্মুখীন হতে হবে। আর যে জালেম যতই সে উপরে যাক, তাকেও এক সময় সেই মজলুমের মতো তাকেও আর্তনাদ করতে হবে। এটা হাদিস স্পষ্ট, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মা মিন যামবিন আজদারু মিন আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাহ, আল্লাহর রাসূল বলেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আখিরাতে শাস্তি তো আছেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দিবেন। সেটা হলো দুইটা গুনাহ, একটা হলো আল বাগিয়ু ওয়া কাতিয়াতুর রাহম, একটা হলো জুলুম, অত্যাচার করা, আর একটা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। অন্য এক হাদিসে যেটা বললাম পিতামাতার সাথে দুর্ব্যবহার, আর এখানে হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। অন্য একটা হাদিস আছে লাইসা শাইউন উতিয়া আল্লাহু ফীহি আজালু সাওয়াবাম মিন সিলাতির রাহম, এমন কোন নেক আমল নাই যেই নেক আমলের সওয়াব বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। একটা নেক আমল আছে যেই নেক আমল করলে সেই নেক আমলের বদলা আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেও দিবেন। সেই নেক আমল হলো আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা। বড় চাকরি পাইছে, এখন আর মামু খালু কাউরে চিনে না, আরে আমার ড্রাইভাররাও তো তোমার চেয়ে ভালো, আমার সাথে কোলাকুলি করতে আইসো না। যারা নাকি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে তার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। ওমা মিন শাইইন, আর এমন একটা গুনাহ যেই গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, সেটা হলো দুইটা গুনাহ। একটা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, আর একটা হলো জুলুম করা। এই দুইটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। এই জন্য মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন জালেম জুলুমের শেষ সীমায় পৌঁছে গেছে। মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রচার করছেন, ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছেন, উম্মতকে দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালামের লোকজনকে হত্যা করছে। মূসা আলাইহিস সালামের সাথে বিরোধিতা করার জন্য জাদুঘরদেরকে আনছেন, জাদুঘররা সবাই মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে। জাদুঘরকে এক একজনকে ধরে ধরে তারপরে হত্যা করছে। মূসা আলাইহিস সালামের পক্ষে যেই যাই তাকেই হত্যাই করে। তারপরে মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ফেরাউনের জন্য বদদোয়া করে, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা, হে আল্লাহ এই ফেরাউনের সম্পদকে আপনি ধ্বংস করে দেন, তার রাজত্ব আপনি ধ্বংস করে দেন, আর তাকে আপনি শেষ করে দেন। দোয়া করছেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা বলতেছেন কদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তোমরা যে দোয়া করছো ফেরাউনের পতনের জন্য, দোয়া কবুল হয়ে গেছে। তারপরও ফেরাউন বহাল তবিয়তে আছে। 40 বছর এরকম বহাল তবিয়তে ছিল। তাদের দোয়া করার পরেও, মূসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে বলছে, তারপরেও 40 বছর তার বহাল তবিয়তে ছিল। কেন? কেন? আল্লাহ তাআলার কিছু বিধান আছে। যারা জালেম তাদের 4টা স্তর পাড়ি দিতে হয়।
চারটা স্তর, কোরআনের স্পষ্ট আয়াত আছে, চারটা স্তরে জালেমকে আল্লাহ তাআলা ওই চারটা স্তরকে পাড়ি দেন। আর মুমিনদের জন্য দুইটা স্তর আছে, ওই স্তর পাড়ি দেওয়ার পরেই আল্লাহ তাআলা চূড়ান্ত সীমা। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আমি সকল জালেমকে পতন দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য নির্দিষ্ট একটা মেয়াদ নির্ধারণ করেছি, সেই মেয়াদের আগে আমি কখনোই করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নিন।